চোরের কীর্তি। কোথায় যাচ্ছ? আচ্ছা, হাতে কি করেছো দেখাও দেখি, এরকম করে কি সুন্দর লাগছে। চলো ওরা তো স্কুলে দেখি, এদিকে দেখো। স্কুল থেকে দিয়েছে ডোমসের, তো এখানে অনেকগুলো সেট আছে। এখন দুজন ভাই বোন মিলে মারপিট করছে যে বোনকে কেন দিয়েছে, আমাকে দেয়নি কেন। ওর স্কুল থেকে কিছু দেয়নি। আমি ব্যাগে দেখলাম একটা টিস্যু, আমি বললাম কি রে স্কুল থেকে কিছু খাইয়েছে? আমাকে ছেলে এসে বলছে না না কিচ্ছু খাওয়ায়নি, আমি হ্যাঙ্কিটা নিয়ে যেতে ভুলে গেছি, সেই জন্য আমাকে টিস্যুটা সিস্টার দিয়েছে। যাই হোক, এই জিনিসগুলো সানিয়ে স্কুল থেকে দিয়েছে আজকে, মানে আগের দিন দিয়ে দিয়েছে, ওই দিন ছুটি স্কুল। এনেছে বাবা, দেখি খোলো তো। ওয়াও, বাহ খুব সুন্দর। খুশি এবার? ঠিক আছে, রেখে দাও, কালকে টাঙানো হবে। ওদের বাবা নিয়ে এসছে, আমার ছেলে বললো নিয়ে আসো বাবা, কারণ আমি বেরোই না, খুব একটা বেরোনো হয় না। দেখ তোর জন্য 3টে দিয়েছে কাসুন্দি, আমার ছেলে আবার কাসুন্দি খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওকে 3টে কাসুন্দি দিয়েছে। এই দেখো, আমরা ফিশ ফ্রাইটাকে এইভাবে কেটে নিই, কেন বলো তো? কারণ অনেককে ভাগ দিতে হবে, তো সেই কারণে ফিশ ফ্রাইটা আমরা এরকমভাবে কেটে নিই। একজন করে ভাগ পাবে, কারণ ঝগড়াও হবে না, সবার পাওয়াও হবে। শরীর ইন্ডিপেন্ডেন্স ডেতে সকালে ঘুম থেকে উঠেই ব্যালকনিতে ব্রাশ করতে গিয়ে এসে দেখি অ্যাডেনিয়াম গাছ রাস্তায় ঘুরতে বেরিয়েছে। মানে চোরেরাও ইন্ডিপেন্ডেন্স ডেতে স্বাধীনভাবে গাছ চুরি করছে। আজকে সকালটা আমার ফার্স্ট এইভাবে স্টার্টিং হলো। ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই জানি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স। যদিও আমাদের দেশটা এখনো অতটাও স্বাধীন হতে পারেনি, একটা মেয়েরা যে রাত্রিবেলা তারাও নিজেদের স্বেচ্ছায় যেতে পারবে, কারণ আজকাল ঘটনাটা তোলপাড় পুরো রাজ্য থেকে দেশ, তার কিছু বলার নেই। আমাদের এইভাবে এগিয়ে যেতে হবে, আন্দোলন করে যেতে হবে। আজকে ব্রেকফাস্টটা আমি বাইরে থেকে আনিয়েছি, সেটাকে সবাইকে সার্ভ করে দিই। ও বাবা সেগুলো প্রচণ্ড আজকে ফাস্টফুডের দোকানে লাইন, বিশেষ করে প্রচুর দোকানে, কারণ অনেকে বাড়িতে আজকে রান্না করবে না। আমিও করে নিয়েছিলাম, জল খাবারটা বাড়ি থেকে করছি, লাঞ্চটা বাড়িতে দেখা যাক কে কী বলে। আর ফ্ল্যাগটাও তুলতে যাবো, এখন যাওয়া হয়। আমি নিয়েছি ব্রেকফাস্ট একটা থালার মধ্যে, আমি আর আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছি, তোমাদের দাদার আর এখানে ছেলের মেয়ের একটা একটা করে, কারণ ওরা বেশি খেতে চায় না। চলো দিয়ে দেওয়া যাক। ওখানে ওগুলো হাই করে দাও। ছেলেকে সাজুগুজু করা চলছে, দেখি গুড্ডি বাবা। ওরে উঠিও না গো, চিল সাথে। এই গুড্ডি আসো, গুড্ডি আসো, এইভাবে রাখো এখানটা। কথা আমিও পতাকা লাগাবো, আমিও লাগাবো। হ্যালো, তো দিল পতাকাটা কই? লোক নলে না মেয়ে বাবকে বাবা কেউ বলাও, সব বাড়িতে বাড়িতে উঠছে ওইদিকে। দেখি আমি ধরে থাক, নিচে নামো, উঠো না, আর ছেড়ে দাও। এবার কি না তুই গুড্ডি জল দিয়ে খেলে, এবার ড্রেসটা চেঞ্জ করে নাও। কেন? হ্যাঁ বাবা থাকুক না, তোমরা ড্রেস চেঞ্জ করে নাও, আমি লাঞ্চ বানাতে যাচ্ছি ফার্স্ট। এখানে কালকে রাত্রে মাংস আনিয়ে রেখেছিলাম, মাটন। আমরা চিকেন যেহেতু খাই না, তোমরা জানো, যারা ব্লগ দেখো, ওই জন্যই মাটন আনিয়ে রেখেছিলাম, ফ্রিজে ছিল। তো এইটাই হবে। আর ছেলে বললো পোলাও খাবে, তো ছেলের হাতে সবাই হ্যাঁ মিলিয়ে বললো পোলাওই করো। তো পোলাও আর মাটন কষা হচ্ছে। এটা একটু বরফটা ছাড়ুক, পুরো ফ্রোজেন হয়ে গেছে, এভাবে তো করা যাবে না, একটু বরফ ছাড়ুক। সম্পূর্ণটাকে কুড়ে নেবো, এটা আমি গোটার একটার হাফ ভাগ নিয়েছি, এটা আমি সম্পূর্ণটাই কুড়ে নিচ্ছি। করার পর কুড়ে নেওয়ার পর এরকম খানিকটা দেখতে হয়ে গেছে।
আলু ভাজা হয় যেমনি না বিয়ে বাড়িতে, সেরকম ধরনের দেখো দেখতে লাগছে। কড়াটাকে গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। খুব একটা বেশি পরিমাণে তেল লাগবে না রান্নাটাতে, অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার একটা শুকনো লঙ্কা আর সর্ষে অল্প পরিমাণ দিয়ে দেবো তোমাদের কাছে। এই জিনিসটা এরকম আমি দিয়ে দিচ্ছি, এরকম ভেজে নিয়েছি। দাঁড়ো দেখাচ্ছি ভালো, দেখছো একটু ব্রাউন কালার লাল ভেজে নিয়েছি। এরপরে এই টমেটো পিউরিটা, তেঁতুল জলের যে পিউরিটা দিয়ে দেবো এতে, আর একটু জল এতে অ্যাড করে দেবো, ভালো করে জিনিসটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধটা বোঝা যাবে না ক্যামেরাতে, যাই হোক সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো। ব্যাস পুরো চিনিটা গলে গিয়ে পুরো এটা জেলি জেলি টাইপসের হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমার চাটনি। হ্যাঁ, এইটা হলো পেঁপের চাটনি। বলে দিলাম, তোমার সঙ্গে মজা করছিলাম। এটা হলো পেঁপের চাটনি, অনেকেই বাড়িতে করে বিয়ে বাড়িতে, এতে আরও অনেক ইনগ্রিডিয়েন্টস দেয়, বাট আমি এরকমভাবে করলাম। তোমরা একবার ট্রাই করো, আই হোপ তোমাদের। লাঞ্চ রেডি হয়ে গেছে, পোলাও, মাটন কষা, স্যালাডটাকে একটু পতাকা ভালো হয়েছে। গুড্ডি কেমন হয়েছে? ওরে বাবা, জল খেতে খেতে বলছে ভালো, তোদের খাইয়ে দিই। কোলে নিলে ঘুড়ি ওড়ানো যাবে। বাবা ঘুড়ি ওড়াচ্ছে। হ্যাঁ, আমি 2-3টে দিয়ে, মানে মোটামুটি দিয়েছি, কটা জানি না। সুতোগুলো মারাস না বাবাই। দাঁড়া, এই লালটা আমি সব গাছে এবার জলটা দিয়ে দিলাম। ওদের ঘুড়ি ওড়ানো কমপ্লিট। অন্ধকারে ভালো আসছে না, কারণ এখানে আমার ডুম আছে, ওই জন্য সব গাছে জলটা ভালো করে আমি দিয়ে নিলাম। যাইবে নিচে গিয়ে চা। কাজ করার পর টাইট হয়ে গেছি, ওনাকে বলেছি যে চাটা করো। পারো চা করতে? হ্যাঁ, কি গো পারো চা করতে? কি গো দেখি কি পচা চা করছে, ওর মধ্যে দুধ দিয়ে দিয়েছে, কোনো লিকারি তো হয়নি। হ্যাঁ, লিকারি তো হয়নি। বা দুধ দিয়ে কি করছে, দুধটা দিয়েছে আরো চা পাতা দিচ্ছে, লিকার। গোজা মিলে কাজ শিখে গেছে ছেলে। চলো চলো দিচ্ছি, চল বিছানা রাখছি, চল। ওদের বাবাকে দিয়ে দিয়েছি, সকালের মাটনটা হয়েছিল সেটা দিয়ে রুটি, আর এখানে দিয়ে দিয়েছি আলু পটলের তরকারি দিয়ে রুটি। একদম এরকম অবস্থা, একজন ঘুম পেয়েছে। তাড়াতাড়ি খাও, ওঠো, দেরি হচ্ছে, কালকে স্কুল আছে। আর আমি এখানে ডিনারে নিচ্ছি চাউমিন, হাক্কা চাউমিন উইথ অনিয়ন দেওয়া আছে, এর মধ্যে স্যালাড ট্যালাড সব দেওয়া আছে। এটা আনা হয়েছিল, খাওয়া হয়নি, পড়েছিল, ভালো একটু খেয়ে নিই, কারণ আমার রুটি খেতে খুব একটা ভালো লাগে না। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।